আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অনুরোধে আমি বাধ্য হয়েছি সকাল সকাল উঠে ভিডিওর কাজ করা। তো গাইস, এই কষ্টের বিনিময়ে হলেও একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর সম্মান নিয়ে খেলছে, তাই সে আজ সকালেই সাজিদের মায়ের কাছে গিয়ে বলে, আপনার ছেলে এসব কি শুরু করেছে? সাজিদের মা বলল, কেন, আমার ছেলে আবার কি শুরু করলো? আর এত চিৎকার কেন করছেন? মিমের মা বলল, চিৎকার করব না তো কি বসে থাকবো? আপনার ছেলেকেই তা জিজ্ঞেস করুন, সে কি করেছে। সাজিদের মা বলল, কি করেছে আমার ছেলে? মিমের মা বলল, কি করেনি বলেন? সে আমার মেয়েকে রাতের বেলায় তার সাথে খারাপ কাজ করায়, আবার তা ফোনে ভিডিও করে রাখে। সাজিদের মা বলল, আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এইসব? মিমের মা বলল, আমি সবকিছু ভেবে চিন্তা করেই বলছি। আর আপনার ছেলে নিজেই আমাকে সেই নোংরা ভিডিও দেখিয়েছে। সে মানুষ নয়, বরং সে একটা কুলাঙ্গার। তখন সাজিদের মা বলল, আপনি কিন্তু এবার অতিরিক্ত কথা বলছেন, এর ফল কিন্তু ভালো হবে না। মিমের মা বলল, কি ভালো হবে না? আমার মেয়ের ইজ্জত নিয়ে সে খেলা করে, এখন বলে সে আমার মেয়েকে বিয়ে করতে পারবে না। সাজিদের মা বলল, তা করবে বা কি করে? আপনার মেয়ের যা চরিত্র, আর নোংরা ভিডিওর কথা বললেন না, দেখেন আপনার মেয়ে না কত না ছেলের সাথে রাত কাটিয়েছে, আর এখন আমার ছেলের উপর দোষ দিচ্ছে। মিমের মা বলল, আমি ভালো করে বলে দিচ্ছি, আজকের মধ্যে যদি আমার মেয়েকে আপনার ছেলে বিয়ে না করে তবে। সাজিদের মা বলল, তবে কি? যান, আমার ছেলে আপনার মেয়ের মতো নষ্ট মেয়েকে বিয়ে করবে না, কি করার করুন। তখন মিমের মা বলল, ও তাহলে এতদিন এই ছিল আপনাদের মনে? আমার মেয়ের সাথে আগে ভালো ভালো কথা, আর এখন আপনার ছেলের মনের আশা পূরণ হয়েছে, তাই এখন বলছেন কি করতে পারে? সাজিদের মা বলল, হ্যাঁ, যা ইচ্ছা করতে পারেন, আর যদি আমার ছেলের নামে একটা খারাপ কথা বলেন তবে আমিও কি করতে পারি তাও বুঝতে পারবেন। এদিকে সাজিদ তার খারাপ বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে আসলো। তার চোখ হঠাৎ করে আবারও রিদির উপর পড়ে। সাজিদ তখনই বলল, আরে সুন্দরী, তুমি এখানে? কাল তোমাকে দেখার পর থেকে আমার আর ঘুম আসেনি, আর তুমি আবারও এখানে? আমার দেখি আজ কপাল খুব ভালো। রিদি তখন বলল, আপনি এখানে আবার? কালকের চট খেয়ে কি শিক্ষা হয়নি? আবার এসেছিস অভদ্র লোক কোথাকার। সাজিদ বলল, কাল না তুমি আমাকে চট মারছ, কিন্তু আজ যে আমি তোমাকে আদর করতে এসেছি, এসো না একটু আমার কাছে। তো গাছ, সবার উদ্দেশ্যে একটা কথা, সাজিদ চরিত্রটি শুধু গল্পেই এমন, বাস্তবে কিন্তু তার থেকে অনেক আলাদা। আর গল্পের জন্য অনেকভাবে সাজাতে হয়, তাই কেউ খারাপভাবে দেখবেন না। এই গল্পের প্রত্যেকটা চরিত্রই গুরুত্বপূর্ণ, তাই যাকে যেভাবে পেরেছি ওইভাবে সাজানো হয়েছে। তো চলুন দেখা যাক পরে কি হয়। ঠিক তখনই সেই রেস্টুরেন্টের একজন ওয়েটার এসে বলে, স্যার প্লিজ কাউকে ডিস্টার্ব করবেন না, এসব এখানে করা বারণ। সাজিদ তখন বলল, আরে ডিস্টার্ব কোথায় করলাম? দেখছেন না আমার টিয়া পাখির সাথে আমি কথা বলছি। ওয়েটারটি বলল, সরি স্যার, আমার মনে হয় উনি তার ডিস্টার্ব ফিল করছেন, তা আপনি আবার এসব করলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। তারপর সাজিদ আর উপায় না পেয়ে সেইখানে চুপ করে বসে পড়ল। কিন্তু হঠাৎ করে সে দেখতে পেল যে রিদি সেখানে নেই। তার মানে কি সে সেখান থেকে চলে গেল? তারপর আমি রাস্তায় হাঁটতে হাঁটতে মনে মনে ভাবলাম, আমরা মানুষরা সমুদ্রের মতো, শত ঝড়ের পরেও জীবনকে ভাসিয়ে নিয়ে যেতে পারি। আদিম যুগের গুহা মানব থেকে বিবর্তিত হয়ে আজ আমরা মানুষ হয়ে ফিরেছি, কারণ আমরা বিশ্বাস করতে জানি, আমরা স্বপ্ন দেখতে পারি। আর এই বিশ্বাস আর এই স্বপ্ন দেখার ক্ষমতাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। শত ঝড়ের পরেও আমরা তুচ্ছ মানুষের স্বপ্নের মাঝে বেঁচে থাকার শক্তি খুঁজে পাই, কারণ আমরা ভালোবাসতে পারি। আর আমার জীবনে কত কিছুই না ঘটলো, তারপরেও আমি ভরসা রাখি আল্লাহর উপর, তিনিই আমাকে পথ দেখাবে। এসব কথা ভাবতে ভাবতে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। হঠাৎ একটি বৃদ্ধ লোক আমাকে এসে বলে, আচ্ছা বাবা, তুমি কি এই জায়গাটা চিনো? আসসালামু আলাইকুম আঙ্কেল, আসলে আমি এই জায়গাটা তো নতুন, তাই আমি তেমন কোনো জায়গা চিনি না। যদি আপনার কাছে কোনো কার্ড থাকে তাহলে আমাকে দিতে পারেন, দেখি চিনি কিনা। তখন লোকটি বলল, হ্যাঁ আমার কাছে আছে, এটা কিনা দেখো তো বাবা। তখন আমি বললাম, জি আঙ্কেল, দেন আমাকে, আমি দেখি চিনি কিনা। তখন লোকটি আমাকে কার্ডটি দিল। আমি দেখে বুঝলাম এটি রোদেলাদের বাড়ি থেকে একটু দূরে। তখন আমি লোকটিকে বললাম, হ্যাঁ আঙ্কেল চিনি। তখন লোকটি আমাকে বলল, এখান থেকে কত দূর হবে? আমি তখন বললাম, বেশি কিছু না, একটু দূরেই। তখন লোকটি আমাকে বলল, তা বাবা আমাকে কি কোনো গাড়ি ঠিক করে দিতে পারবে? তখন আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আমি দেখি কোথাও পাই কিনা। তারপর আমি গাড়ি খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে একটি গাড়ি পাই। তখন গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, আপনি কি যাবেন?
তখন লোকটি বলল, হ্যাঁ যাব। তারপর গাড়িতে বৃদ্ধ লোকটিকে আমি তুলে দিলাম। বৃদ্ধ লোকটি আমাকে বলল, তা বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আর এখনকার যুগে এই ধরনের ছেলে পাওয়া যায় না, তুমি খুবই ভালো একটি ছেলে। তারপর আমি লোকটিকে সালাম দিয়ে সেখান থেকে আবার হাঁটতে শুরু করলাম। এদিকে রিদি সেখান থেকে চলে আসার পর হঠাৎ করে আমাকে সে রাস্তায় দেখতে পেল, আর আমাকে দেখে সে গাড়ি থামায় আর আমার কাছে এসে বলে, আপনি কেমন আছেন? আমি তখন বললাম, জি ভালো আছি, আপনি? রিদি বলল, আমি আসলে বেশি একটা ভালো নেই। আমি বললাম, কেন, কি হয়েছে? রিদি বলল, আমার স্বামীর সাথে আমার কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। আমি বললাম, শুনেছি। রিদি বলল, আপনি কি করে জানলেন? আমি তখন বললি, আপনার এক বান্ধবীর সাথে সেদিন দেখা হয়েছিল, সে বলেছে। রিদি বলল, আপনার লিজের সাথে আবার দেখা হয়েছিল? আমি বললাম, রিদি বলল, তা আপনি কি এখনো সেই অফিসে চাকরি করেন? আমি বললাম, না, এখন করি না, তবে কাল থেকে এক জায়গায় শুরু করার কথা। যখন আমরা দুজন কথা বলছি ঠিক তখনই আমি দেখতে পাই যে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি নেক্সট পার্ট চান তাহলে এখনই কমেন্ট করে জানান। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।